রোদ ঝড় বৃষ্টির তোয়াক্কা না করে দিন রাত এক হচ্ছে রাস্তার বুকে। পক্ষাঘাতগ্রস্ত শিক্ষিকা মৌমিতার মতোই যোগ্য চাকরিহারাদের সঙ্গে রাস্তায় পা মিলিয়েছেন পূর্ব বর্ধমানের ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা বাণী সরকার। বাণী সরকার পূর্ব বর্ধমান জেলার একটি স্কুলে শিক্ষকতার কাজ করেন। তিনি শিক্ষিকা, দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। তিনি 2023 সালে মারণ রোগ থাবা বসায় তার শরীরে এবং এই ধর্ণা মঞ্চে উপস্থিত রয়েছেন। তিনি ধর্ণা দিচ্ছেন চাকরিহারা অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। 30 ডিসেম্বরের পর আমার যদি চাকরি না থাকে আমার পক্ষে ট্রিটমেন্ট চালিয়ে যাওয়া সম্ভব নয়। আমার এই মাঝপথে ট্রিটমেন্ট বন্ধ করে দিতে হবে। একদিকে আমার চাকরি চলে গেছে, একদিকে আমার শারীরিক অবস্থা, কি করে আমি চলবো, এর পরবর্তীকালে আমি কি করে আমার ট্রিটমেন্ট করব, এই নিয়ে আমি খুবই চিন্তিত। জানি না এর পরবর্তীকালে ডিসেম্বরের 31-এর পরে আমার জীবনে আর কী ঘটবে। যিনি কথা বলছেন ওরা যে কী বলছেন ওটা বোঝা যাচ্ছে না। কখনো ওরা হয়তো আমাদের সামনে এরকম বলছে কিন্তু পেছনে হয়তো এরকম করছে না, আমাদের হয়তো সরকার কিছু করছে না। 4 বছর বঞ্চনা অবহেলার পর হকির চাকরিটা পেয়েছেন সোমা দাস। এসএলএসটির নবম দশম শ্রেণীর বাংলার শিক্ষিকা পদেই চাকরির সুপারিশ পেয়েছিলেন তিনি। সোমার মতোই বাণীর মতো দুরারোগ্য ব্যাধি নিয়ে জীবনের লড়াইয়ে এগিয়ে চলেছে যারা, বহাল থাকুক তাদের চাকরি। দুর্নীতির হাত থেকে মুক্তি পাক যোগ্য শিক্ষক শিক্ষিকারা। নিজের সহকর্মীদের সঙ্গে নিয়েই চাকরি ফেরাতে চান বাণীও। সোমা দাস যার চাকরি হাইকোর্ট বহাল রেখেছে, ওটা আবার সুপ্রিম কোর্টে বহাল রেখেছে, কিন্তু সে একজন ওয়েটিং ক্যান্ডিডেট। সে এতবার কাউন্সিলিং হওয়ার পরেও কিন্তু পায়নি, তাও সে মানবিকতার খাতিরে তার চাকরি বহাল আছে। কিন্তু আমরা প্রথম থেকে এমপ্যানেলড হয়েও আমাদের চাকরি নেই, এটা খুবই দুর্ভাগ্যজনক। তাই আমাদের মানবিকতার খাতির মধ্যে আমার মতো পেশেন্ট যারা, তাদের চাকরি থাক, অতি অবশ্যই তার সঙ্গে যারা যোগ্য আমার সহযোদ্ধা প্রত্যেকের চাকরি ফিরে আসুক, প্রত্যেকের সম্মান ফিরে পাক, প্রত্যেকে তার নিজের স্কুলে যাক। 31 ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল থাকবে 26,000 শিক্ষাকর্মীদের। কিন্তু তারপর পরীক্ষা না দিলে নিজেদের যোগ্য অযোগ্য প্রমাণ করার সমস্ত পথ বন্ধ করে দিয়েছে আদালত। বছরের শেষ আর আগামী বছরের শুরুটা কেমন হতে চলেছে, একরাশ অনিশ্চয়তার মধ্যেই দিন কাটছে যোগ্যদের। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।